আমার গাড়িতে বড় লোক আর গরিব নেই। আমার গাড়িতে রাত 10টার পরেতে যে উঠবে তাকে আমি নিয়ে যাবো, তার কাছে আমি ভাড়া নেবো না, তাকে চা খাওয়া যাবে না আমার, তার তরফ থেকে আমি একটা চাও খাই না। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমার তরফ থেকে পারি তো সহযোগিতা করি। আপনি রোগী ছাড়া কি এমনিতে যাত্রী নেন? ওই যাত্রীর টাকাটাই তো আমি আবার রুগীরই ই করি, গাড়িতে উঠে যে অ্যাম্বুলেন্স উঠে। তারপর আমার আপনাকে বিটিভির এক সাংবাদিক আমার 8-10 লাখ টাকা হাতছিল, আমি বলছি না, আমি পরের টাকা নিয়ে আমি কাউকে দান করি না, আমার যেটা টপিক ওই দিকে দান করি, আমি কেউ টাকা নিয়ে আমি কাউকে দান করি না। আপনি বলেছিলেন যে কিছুক্ষণ আগে রাত 10টার পরে যেই টাকাটা আমি উপার্জন করি সেই টাকাটা আমি গরিব দুঃখীর মাঝে দিই, বা রুগীকে নিয়ে গেলেও আমরা হসপিটালে নিয়ে পৌঁছাইলেও টাকা নেই না। না, এই যে আপনি সারা রাত তো 10টার পর থেকে সারা রাত আপনি খ্যাপ মারেন, ওই টাকাটা আপনি কি করেন? সকালে ওইটা টাকা দেয়, সকালে শুধু নাস্তা খাই আর টাকাটা রাইখা দিই। অনেক রুগী হাতে টাকার জন্য ওষুধ কিনতে পারে না, অনেক রুগী হাতে টাকার জন্য মেডিকেল ভর্তি হতে পারে না, অগরে দিয়ে দিই। প্রতিদিন রাতে কয় টাকা আপনার ইনকাম হয়? মানে 300-400। এই টাকাটা সবটা আপনি রাখেন কোথায় রাখেন? রাখি আমার সাথেই রাখি। আপনার সাথে রাখেন? আমার সাথে কত রাখি। বছর হলো আপনি গাড়িটা ব্যবহার করতেছেন? 1.5 বছর। 1.5 বছরে কয় টাকা আপনার জমা হয়েছে? জমা মনে করেন যার ভাগ্যের যেটা পরে ওটা দিয়ে দিই। যেমন আপনার রোগী এখন আমাদের সমস্যা, আপনার ভাগ্যে যদি 4,000 টাকা 4,000 টাকায় দিয়ে দিই, যে জমে ওটা দিয়ে দিই। এখন মনে হয় আমার কাছে 2,000 টাকার মতন আছে আমার কাছে। 1.5 বছরে আপনার কাছে 2,000 টাকা? না 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 না, আরো রুগী দিছি না। আপনি যেই টাকাটা ইনকাম করেন, কেউ যদি বিপদে পড়ে বা আপনি কেউ যদি আপনার সমস্যা করে তাকে টাকাটা দিয়ে হেল্প করেন? হ্যাঁ, মানে যদি আমার কোনো সমস্যা হয় আমি 2,000 টাকা ধরে হেরে দিয়ে দিব। আপনার নাম পরিচয়টা বলবেন? আমার নাম মোহাম্মদ সোহেল, দেশের বাড়ি পটুয়াখালী, থাকি ঢাকা কোকোলা ট্যাগবাড়ি। আমরা জানি ঢাকা শহরে এক গ্লাস পানি কিনলেও 2 টাকা প্রয়োজন। কেউ কারো পাশে দাঁড়ায় না এবং কি ফ্রি খাওয়ায় না, ফ্রি চলায় না, কিন্তু আপনি রাত 10টার পরে যেই টাকাটা ইনকাম করেন গরিব দুঃখীর মাঝে দেন বা কারো কাছ থেকে ভাড়া নেন না। এই উদ্যোগটা কেন নিয়েছেন? এই যে বললাম, একটা মহিলা একটা বাচ্চা নিয়ে কাঁদতেছে, ঢাকা মেডিকেল নিয়ে যাবো, তো কিন্তু টাকার জন্য নিতে পারে না। পরে আমার তরফে আমি তার ঢাকা মেডিকেল নিয়ে গেছি। আবার সময় আমার মাথা ঢুকছে এরকম একটা কাজ করা দরকার, অনেক মানুষ সমস্যা থাকে, এই জন্য রিক্সা চালানো আমার পেশা না, পেশাটা আমার সেবাটা। আপনি সেবা দেওয়ার জন্য এই রিক্সা নিয়ে আসছেন। আচ্ছা, এই গরিব দুঃখীর মাঝে যে আপনি এই কারণে দাঁড়াইছেন যে এই ঢাকা শহরে কেউ কারো না, যদি কেউ বিপদে পড়ে তাকে হেল্প করা। আমি এলাকায় ওই যে এই চিড়িগড় যেখানে এলাকার ভিতরে কোনো মানুষ সমস্যা পড়লে বাড়িওয়ালরা আমার কাছে পাঠায়, যাওয়ার কাছে যাও, আমার তৌফিক যতটুকু দেই, আবার তুইলা মহিলাও দেই। আপনার বাসায় কে কে আছে পরিবার? আমার ছেলে আছে, মেয়ে আছে। ছেলে কি কোনো চাকরি বাকরি কোনো কিছু করে? আমার ছেলে বা ওই যে লেডিস মার্কেটে, লেডিস ক্লাবে ক্রিকেট খেলে, আর ওখানে একটা দোকান আছে। আপনার ছেলে বা আপনার স্ত্রী এরকম কোনো সময় বলছে যে এই রাত 10টার পরে সারা রাতও না ঘুমায়া এই কেন আপনি অটো নিয়ে বার হন বা আপনি কেন মানুষের সেবা দেন, বাড়ির থেকে এরকম কোনো বাধা আসছে কি? না না, এরকম কোনো বাধা আসে? ঠিক আছে, ধন্যবাদ। আমরা বিদায় নিচ্ছি।